কচি রন্ধনশালা থেকে সবাইকে স্বাগতম। আমরা দিয়ে কীভাবে সানা বানিয়েছি দেখে নাও, তোমরাও ঝটপট বানিয়ে নিও। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাকে খোসার সহ আমি গ্রেট করে নিয়েছি। এখন এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি এখন এটাকে ছেঁকে নিচ্ছি। তো কালারের জন্য আমি একটু ফুড কালার দিয়েছি, গ্রিন কালার। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু আমড়া কালারটা আসে। তোমরা চাইলে কালারটা স্কিপ করতে পারো, সাদা রাখতে পারো। আমি সাদা অনেকবারই সানা বানিয়েছি, তাই একটু কালার করলাম। আমি আমড়ার পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এক টুকরা মাখন। এই তো আমি মাখনটা দিচ্ছি। মাখনটা দিলে ছানার থেকে একটা ভালো স্মেল চলে আসে। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু কনডেন্স মিল্কই বেস্ট। কনডেন্স মিল্ক দিতে চেষ্টা করবা। নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো হিটে রাখবা। নেড়ে ঘন করে নেব। আমি যবের থেকে ছানা বানানো শিখেছি, তবে থেকে আমি কিন্তু কখনো বাইরে থেকে আর ছানা কিনে আনিনি। তোমরা এবার বাসায় বানিয়ে নিও, তোমরা তৃপ্তি সহকারে খেতে পারবা। এই তো এখন ঘন হয়ে আসছে। এখন আমি যে বাটিতে ছানাটা সেটিং করবো সেই বাটিটার ভিতরে একটু ঘি মেখে নিচ্ছি। আমি এখানে 1 কেজি দুধের ছানা বানিয়েছি। গরম গরম অবস্থায় এটা ঢেলে দিতে হবে। আর সেটিংয়ের জন্য অবশ্যই এটাকে 2 ঘন্টা ধরে ফ্রিজে রাখতে হবে। তো আমি ঢেলে দিচ্ছি। এটা পুরোটা ভরবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা দিব। তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে দিবা, যেভাবে একটু মোটা হয়। এই সেটিংটা কিন্তু গরম গরমে করবা, যেভাবে করবা সেভাবে এটা বসবে। দেখো আমি কীভাবে করছি, আমারটা লক্ষ্য করো। তোমরা তোমাদের মতো করে নিও। ছানাটা এখনও নরম, তাই যেভাবে করছি সেভাবে বসছে এটা। দেখো বাটিটা একটু বড় হয়ে গেছে, তাই আমি পুরো বাটিতে এটা দিতে পারিনি, অর্ধেকটা দিয়েছি। অর্ধেকের বেশিটাই দিয়েছি, কিছুটা খালি আছে। তখন ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা যাব। এই তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কেটে নিচ্ছি। খুবই টেস্টি হয়েছে। তোমরা না খেলে তো বুঝবে না, তাই তোমরা একবার বানিয়ে নিও। আজকের ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।